ভাই আপুরা, আসসালামু আলাইকুম। তো আশা করি ভালো আছেন। আমি আজকে চলে এলাম চিংড়ির নারকেলের দুধ দিয়ে কোরমা রান্না করতে। তো আবহাওয়াটা আজকে অনেক সুন্দর, ভাবলাম খিচুড়ি দিয়ে এই রেসিপিটা অনেক মজা লাগে এবং পোলাও দিয়েও মজা লাগে। বৃষ্টি যেহেতু আবহাওয়াটা মানে হালকা রোদ হালকা বৃষ্টি, তো ভালোই লাগছে। বেশিও গরম না বেশিও ঠান্ডা না, ওয়েদারটা ভালোই লাগছে। তো চলুন কিভাবে আমি কোরমাটা রান্না করি। তো আমি নিয়েছি এখানে গলদা চিংড়ি, 5টা গলদা চিংড়ি নিয়েছি। চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আমি এখান থেকে রগটা ফেলে দিয়েছি এবং মস্তিষ্কের জন্য বা মগজের জন্য এভাবে কেটে নিয়েছি, ময়লাটা বের করে নিয়েছি। সুন্দর রাখার জন্য গলদা চিংড়ির এই লেজাটা আমি রেখে দিয়েছি। তো আমি এখন কোরমাটা রান্না করতেছি। আমি এখন গলদা চিংড়িগুলোকে সুন্দর করে 3টা মশলা দিয়ে মেখে নিব। তো মেখে নিয়ে আমি 2 মিনিট এখানে বা 5 মিনিট আপনারা যতক্ষণ পারেন একটু মশলাটা ঢুকানোর জন্য একটু ওয়েট করে মেখে ম্যারিনেট করে রেখে দিবেন। আমি প্রথমে নিয়ে নিচ্ছি কিছুটা লবণ, নিয়ে একটু মেখে নিব। তারপরে নিয়ে নিচ্ছি 5টা, যেহেতু গলদা চিংড়ি নিয়েছি আমি 5 চামচ টক দই বা 6 চামচ নিয়ে নিব। এখানে আমি একটু মেখে রেখে দিব। এখন আমি এখানে একটু গুঁড়ো মরিচ নিয়ে 1 চামচ নিয়ে আমি এখানে ম্যারিনেট করে মিনিমাম 5 মিনিট রাখতে পারেন বা 3 মিনিট রাখতে পারেন। আমি 5 মিনিট রাখবো। এখন আমি ভালো করে মেখে এটাকে রেখে দিব 5 মিনিট। এখন আমি ঢেকে রেখে দিব। চিংড়ি মাছটা আমি রেখে দিয়েছি। এখন আমি পরিমাণ মতন একটু সয়াবিন তেল দিয়ে আমি 4টা পেঁয়াজ ব্রেস্তা করে নিব। আমি এখন পেঁয়াজটা ব্রেস্তা করে নিব। আমার পেঁয়াজ ব্রেস্তাটা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নেব, তেলটা একটু ঝরিয়ে উঠিয়ে নেব। উঠিয়ে নিচ্ছি। ওই তেলেই আমি 2 থেকে 3 মিনিট আমি গলদা চিংড়িগুলো হালকা করে ভেজে নিব। এখন আমি উল্টিয়ে দিচ্ছি, 2 থেকে 3 মিনিট ভেজে নিব। এখন আমি আস্তে আস্তে সব উঠিয়ে নিচ্ছি। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এখন বাকি মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কি কি মশলা দিচ্ছি দেখতে থাকুন। তাড়াতাড়ি দিবেন। আমি এখন দিয়ে দিচ্ছি 3টি পেঁয়াজ পেশা। একটু পানি দিয়ে দিবেন যাতে মশলাটা না পুড়ে যায়। সামান্য পরিমাণ পানি দিবেন। আমি চিংড়ি মাছগুলো যে মশলা দিয়ে মেখে রেখেছিলাম টক দই দিয়ে, সেই টক দইটা এবং মরিচটা এবং এর ভিতর আছে লবণ, আমি এর ভিতরে সবটুকু দিয়ে দিচ্ছি। আমি এখন নিয়ে নিচ্ছি রসুন এবং আদা পিষা 1 চামচ। যেহেতু আমার চিংড়ি মাছটার পরিমাণ কম, 5টা আমি সেই পরিমাণ নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ। তখন আমি গলদা চিংড়ি মাখানোর জন্য 1 চামচ নিয়েছিলাম গুঁড়ো মরিচ, এখন আমি নিয়ে নিচ্ছি 1/2 চামচ। এখন আমি নিয়ে নিচ্ছি জিরা এবং ধনিয়া পিষা একসঙ্গেই 1/2 করে 1 চামচ। আপনারা চাইলে আলাদা আলাদা দিতে পারেন। আমি এখন দিয়ে দিচ্ছি 3টি এলাচ, 2টি তেজপাতা এবং 2টি দারচিনি। কয়েকটি গোলমরিচ। তারপরে আমি নারিকেলের দুধ, মিনিমাম 1.5টা নারিকেলের দুধ আমি পেস্ট করে নিয়েছি,
তো এখানে আমি গরম পানি দিয়ে ব্লেন্ড করে পেস্ট করে ছেঁকে নিয়েছি। আপনারা সবাই জানেন কিভাবে নারকেলের দুধটা করতে। আমি অল্প পরিমাণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এখানে আমার যখন বাবুল উঠে যাবে তখন মনে হবে তেলের পরিমাণটা আমার কম হয়েছে, আমি আবারও কিছুটা তেল দিতে পারি, দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেবেন এবং দেখবেন কষাতে কষাতে আপনার মশলার কালারটার উপরে তেলটা ভেসে উঠেছে। এখন আমি মশলাটাকে দেখেন বাবুল উঠে গেছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি, 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি গলদা চিংড়ির পাগুলো আমি ফেলে দিইনি, নিয়ে নিয়েছি। এটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব। এখন আমি দিয়ে দিব এখানে নারকেলের দুধগুলো দিয়ে দিব। আমি নারকেলের দুধগুলো অনেক ঘন করেছি অবশ্য। আপনারা চাইলে এখানে যদি পানি অ্যাড করতে পারেন, পানি অ্যাড করতে চান তাহলে পানি অ্যাড করতে পারবেন। তো আমি একটু পানি অ্যাড করছি। আমি 1 বাটি দিয়েছি, ছোট বাটির। আমি এখন মশলা এবং নারকেলের দুধটা বলক ওঠার জন্য অপেক্ষা করছি। আমি এখন এটা বলক হয়ে গেছে, নারকেলের দুধটা বাবুল উঠে গেছে। এখন আমি আস্তে আস্তে চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিব। আমি এখন দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ ব্রেস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমি কিছুটা রেখে দিব। তারপরে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ গরম মশলা। এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গোলাপ জল। গোলাপ জলটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এর উপরে 2 টেবিল চামচ ঘি। এখন আমি নেড়ে ছেড়ে মশলাটা যতটুকু খাবেন ততটুকু পরিমাণ সেদ্ধ করবেন এবং ঝোলটা রাখবেন। ঢেকে দিই। এখন 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এই তো হয়ে গেল আমাদের চিংড়ি নারকেলের দুধ দিয়ে কোরমা। তো আমি গুঁড়ামরিচটা বেশি ইউজ করেছি, এজন্য কালারটা এরকম আসছে। সাধারণত কোরমাটা হোয়াইট হয়, তো আমি একটু মশলাটা বেশি ইউজ করেছি, মানে ঝালটা বেশি ইউজ করেছি, তাই কালারটা এমন হয়ে গেল। এখন পরিবেশনের পালা। তো এই তো হয়ে গেল আমার চিংড়ি নারকেল দুধ দিয়ে রান্না। কে কেমন রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আমার রান্নাটা অনেক বেশি ভালো লেগেছে। তো আপনারা অনেক অনেক বেশি ভালো থাকবেন। আজকের ভোজনে আমার এটাই রান্না হয়েছে। ভালো লাগলে কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। প্রতিদিনের ভোজন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।